মেকআপ হলো একটা আর্ট। নিজের ব্যক্তিত্ব, সত্তা, স্নিগ্ধতা বজায় রেখে মুখের বেস্ট ফিচারগুলো এনহ্যান্স করা আর ফ্লসগুলোকে ঢেকে ফেলার নাম মেকআপ। দিস ইজ মেকআপ, নট আ মাস্ক। হে মাই বিউটিফুলস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা ফেস্টিভ গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা ওয়াচ করো। ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করো, শেয়ার করো, যাতে আমি ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সো লেটস গেট স্টার্টেড। ফেসটা আমি ক্লিন করে নিয়েছি, টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পালা। খুব ভালো করে, বেশ ভালো পরিমাণে ময়েশ্চারাইজার আমি অ্যাপ্লাই করব, যাতে আমার ফাউন্ডেশনটা খুব ভালো করে স্কিনের মধ্যে বসে এবং একদম ফ্ললেস স্কিন লাইক বেস আমি পাই। দিনের বেলা হলে সানস্ক্রিন তো মাস্ট, তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করো তোমরা অবশ্যই, এটাকে কখনো স্কিপ করো না। আমিও যথেষ্ট পরিমাণে সানস্ক্রিন ভরে ভরে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার অ্যাজ এ প্রাইমার আমি একটা ফিক্সার অ্যাপ্লাই করেছি, যাতে আমার মেকআপটা অনেক লং লাস্টিং হয়। সমস্ত প্রোডাক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করে নিও। অ্যাজ এ ফাউন্ডেশন আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা খুব টাইম নিয়ে খুব ভালো করে সবসময় বেসটাকে ভালো করে ব্লেন্ড করবে। দেখো আজকে আমি কনসিলার অ্যাপ্লাই করিনি, কন্ট্যুর অ্যাপ্লাই করিনি, খুব বেশি লেয়ারিং আমি পছন্দ করি না। তার জায়গায় ব্লাশটা আমি এমনভাবে অ্যাপ্লাই করছি যাতে কন্ট্যুর এবং ব্লাশ দুটোর কাজই আমার হয়ে যায়। নাকের ওপরেও একটি ব্লাশ লাগিয়ে নিয়েছি, এটা লাগাতে আমার বেশ ভালো লাগে। এরপর একটা লুজ পাউডার দিয়ে খুব ভালো করে আমি বেসটাকে সেট করে নিয়েছি। এরপর হচ্ছে আই মেকআপের পালা। আমি একটা গ্ল্যাম স্মোকি আই করেছি। এই আই লুকটা যে কোনো ফেস্টিভের জন্য, যে কোনো পার্টির জন্য তোমরা ক্রিয়েট করতে পারো। এই আই মেকআপের টিউটোরিয়ালটা একটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা প্লিজ চেক আউট করো। ওয়াটার লাইনগুলোতে টাইট লাইন করে নিয়েছি, আপার লিডে র্যান্ডামলি কাজল লাগিয়েছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করেছি। লোয়ার ওয়াটার লাইনটাকেও ভালো করে স্মাচ করে নিয়েছি, এটা স্মাচ ব্রাশ দিয়ে আউটার কর্নারটা একটু এক্সটেন্ড করেছি। তারপরে পুরো আইলিডে একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা হচ্ছে করিনা কাপুর সিগনেচার স্মোকি আই লুক। তারপরে ভালো করে ফিক্সার দিয়ে আমি ভালো করে পুরো মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। এবার একটা ব্রাউন লিপ লাইনার নিয়েছি, লিপটাকে ভালো করে আউটলাইন করে নিয়েছি, ফিঙ্গারে করে একটু স্মাচ করে নিয়েছি যাতে কোনো হার্স লাইন না থাকে। তারপরে হচ্ছে এই লিপস্টিকটা, দিস ইজ আ বম লিপস্টিক, মেবলিনের একটা শেড, আমি সমস্ত ডিসক্রিপশানে দিয়ে দেবো। আবারও বলছি তোমরা প্লিজ চেক আউট করে নিও। এই লিপস্টিক শেডটা পার্টির জন্য, ফেস্টিভের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে আমি একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এর মধ্যে একটু শিমারি ব্লাশ, একটু হাইলাইটারও এফেক্ট আসবে এবং ব্লাশেরও এফেক্ট আসবে। ভরে ভরে ব্লাশ লাগাতে আমার বেশ ভালো লাগে, মুখে খুব ভালো একটা ফ্রেশনেস আসে, তার জন্য ব্লাশ লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে হাইলাইটারের পালা। যেহেতু পার্টি বা ফেস্টিভ, একটু গ্লোই স্কিন তো আমরা চাইবো, ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসের হাই পয়েন্টে, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নাও দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা লুকটা অবশ্যই জানিও কমেন্ট করে। এটা তোমরা যে কোনো ফেস্টিভের জন্য, এমনকি ওয়েডিং গেস্ট হিসেবেও এই মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, বাই।